বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় ভূমিকম্প। এক সপ্তাহে ৬টি ভূমিকম্পে সকলেই ভীত এবং শঙ্কিত। কিন্তু এই অবস্থায় ভীত না হয়ে বরং ভূমিকম্প সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা খুব বেশি জরুরি, যাতে সঠিক সময়ে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া যায়। ভূমিকম্প আসলে কোনো অভিশাপ নয়, বরং এটি পৃথিবীর একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া। আমাদের পৃথিবীর ভূত্বক কোনো নিরবচ্ছিন্ন গোলক নয়, বরং এটি ছোট বড় অসংখ্য টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। আর এই প্লেটগুলো সব সময় নড়াচড়া করে চলেছে, কখনো ধীরে ধীরে, আবার কখনো খুব দ্রুতভাবে এরা মুভ করে। আর এই মুভমেন্টের পেছনের শক্তি আসে পৃথিবীর কেন্দ্র থেকে। এভাবে মুভ করতে করতে কখনো কখনো প্লেটগুলো একে অন্যের সঙ্গে আটকে যায়, কিন্তু তাদের নিচে পৃথিবীর কেন্দ্র থেকে আসা চাপ জমতে থাকে। এই চাপ ততক্ষণ জমতে থাকে যতক্ষণ পর্যন্ত না সেই চাপ সহ্য সীমা অতিক্রম করে। যখন প্লেটগুলো এই চাপকে আর ধরে রাখতে পারে না, তখন তা শক্তি হিসেবে মুক্ত হয় এবং প্লেটগুলো প্রচন্ড শক্তিতে পরস্পরকে ধাক্কা দেয় অথবা পরস্পর থেকে দূরে সরে যায়। আর এর ফলে ভূ অভ্যন্তরে কম্পনের সৃষ্টি হয় এবং তা ঢেউ আকারে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায়, এবং এই প্রক্রিয়াতেই আমরা ভূমিকম্পকে অনুভব করি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কেন ভূমিকম্প হচ্ছে? বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সবচেয়ে বড় কারণ এর অবস্থান। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের অবস্থান হিমালয় অঞ্চলে ইন্ডিয়ান প্লেটের ওপর। আর ইন্ডিয়ান প্লেট পৃথিবীর মেজর টেকটনিক প্লেটগুলির মধ্যে অন্যতম। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে সরে আসতে আসতে যখন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দেয়, তখন এই ধাক্কায় উভয় প্লেট ভাঁজ হয়েই তৈরি হয়েছিল পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয়। আর এই প্রচন্ড ধাক্কার ফলে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান উভয় প্লেটে অসংখ্য ফাটল তৈরি হয়েছিল। আর এই ফাটলগুলো বছরের পর বছর ধরে ভূ অভ্যন্তর থেকে আসা চাপ শোষণ করে বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় করে চলেছে। এখন তাদের চাপ সহ্য করার সীমা অতিক্রম করায় ভূমিকম্পের মাধ্যমে তারা কিছু পরিমাণ শক্তি ক্ষয় করছে। বাংলাদেশে এমন 3টি বড় ধরনের ফাটল রয়েছে। একটি সিলেট অঞ্চলের ডাউকি ফল্ট, যার নাম আমরা প্রায় সকলেই জানি। দ্বিতীয়টি চট্টগ্রাম এবং মায়ানমারের মাঝামাঝি অঞ্চলে ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের মধ্যকার ফাটল, এবং তৃতীয়টি বৃহত্তর ঢাকা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত, যেটি মধুপুর ফল্ট বা ফাটল নামে পরিচিত। আর এই মধুপুর ফল্ট বরাবর নড়াচড়ার কারণেই ঢাকা নরসিংদী বাইপাইল অঞ্চলে গত কয়েকদিনে বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আর এই ফাটল বরাবর যখনই অতিরিক্ত শক্তি সঞ্চিত হবে, তখনই প্লেটগুলো ভূমিকম্পের মাধ্যমে তা ক্ষয় করবে। এজন্য ভূমিকম্পে আগে থেকে ভয় না পেয়ে ভূমিকম্পের ঘটনা ঘটলে সময়ের দ্রুত এবং সুষ্ঠু ব্যবহার করার দিকে আমাদের মনোযোগী হতে হবে।